beecrowd 3037 playing darts by distance. Problem statement A. John and Mary created their own versions of darts by distance. এই নামটি দিয়েছে ডার্ট নামক খেলার। তো each one throws 3 darts. প্রত্যেকজন 3টা করে ডার্ট ছুড়বে, choosing how far they will play from the target. In the normal game of darts, অর্থাৎ ডার্টসের যে নর্মাল রুলস বা গেমটা আছে সেখানে a number x is scored by the distance between where the dart hit and the center of the target. অর্থাৎ ডার্টের যে সেন্টার থাকে টার্গেটের, সেই সেন্টার থেকে ডার্টটি যেখানে হিট করেছে সেই দূরত্বটুকু হবে স্কোর। ইন দ্য গেম অফ জন অ্যান্ড মেরি, অর্থাৎ জন অ্যান্ড মেরি যে গেমটা ক্রিয়েট করেছে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী, ইটস পাংচুয়েটেড এক্স ডি, হোয়ার ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য শুটার অ্যান্ড দ্য টার্গেট। অর্থাৎ এক্স ডি এইটুকু বলতে এক্স হচ্ছে ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন শুটার অ্যান্ড টার্গেট এবং শুটারের মাঝামাঝি যে দূরত্ব সেটা হলো আপনার ডি, আর এক্স তো হলো যে স্কোর, অর্থাৎ যেখানে ডার্টটা হিট করেছে সেখান থেকে টার্গেটের মাঝখান পর্যন্ত সেটা। তো জন আস্ক ইউ টু মেক এন অ্যালগোরিদম দ্যাট gives the score given the distance of each turn returns the winner. অর্থাৎ জন বলল যে জনকে একটা অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করে দিতে হবে বা অ্যালগোরিদম দিতে হবে যে এখানে প্রত্যেকজনের টার্ন থাকবে এবং সবশেষে কে উইনার সেটা সিলেক্ট হবে। ইনপুটের ক্ষেত্রে কি বলা আছে? ইনপুটে বলা আছে দ্য ফার্স্ট লাইন অফ এন্ট্রি কনসিস্ট অফ এন নাম্বার অফ টেস্ট কেস, অর্থাৎ এন নাম্বার অফ টেস্ট কেস থাকবে। ইন ইচ টেস্ট কেস দেয়ার উইল বি 6 লাইনস, অর্থাৎ 6টি লাইন থাকবে, যেহেতু উপরেই বলা আছে ইচ ওয়ান থ্রোস 3 darts, 3টা করে ডার্ট ছুড়বে, সুতরাং 6টা লাইন দুইজনের জন্য, জন এবং মেরি। হোয়াট দ্য ফার্স্ট 3 lines corresponded টু দ্য পিচেস অফ জন অ্যান্ড দ্য নেক্সট 3 lines টু দ্য পিচেস অফ মেরি। ইচ লাইন অফ এ টেস্ট কেস, ওই টেস্ট কেসে ওই যে 6টা লাইন থাকবে সেই 6টা লাইন 2 নাম্বার কন্টেন্টস হবে, 2 নাম্বার এক্স এবং ডি, দুইটা নাম্বার দেওয়া থাকবে। হোয়ার এক্স ইজ দ্য স্কোর অ্যান্ড ডি ইজ দ্য ডিস্টেন্স। তো আপনাকে এর মধ্যে থেকে আউটপুট বের করতে হবে। তো আউটপুট কি হবে সেই আউটপুটটা আমরা এখন দেখব। ইনপুট স্যাম্পলের ক্ষেত্রে প্রথমে থাকবে এন, অর্থাৎ নাম্বার অফ টেস্ট কেস, তারপর নেক্সট 6 লাইনে এক্স এবং ডি এর মান দেওয়া থাকবে, এবং এই 6 লাইনের মধ্যে প্রথম 3 লাইন হবে জন এবং দ্বিতীয় 3 লাইন অর্থাৎ নেক্সট 3 লাইন হবে মেরির। তো এরপরে দেওয়া থাকবে এক্স এবং ডি। তো আমরা নেক্সট 6 লাইন 1 2 3 4 5 6, এই 6 লাইন হলো প্রথম টেস্ট কেস এবং তারপরে 6 লাইন হলো দ্বিতীয় টেস্ট কেসের জন্য, এখানে এন। তো রুলস অনুযায়ী আনসার হবে এক্স ডি, অর্থাৎ এইগুলোর যোগফল, প্রথম 3টার যোগফল এবং নেক্সট 3টার যে যোগফল থাকবে, যারটা বড় হবে সে হবে উইনার। তো প্রথমের ক্ষেত্রে আমরা 10, এটার জন্য হবে 2, এটার জন্য হবে 1। তো জনের ক্ষেত্রে আনসার 13 এবং নেক্সট মেরির ক্ষেত্রে আনসার হবে 100। তো মেরির ক্ষেত্রে 100। তো এই দুইটার মধ্যে বড় কে? অবশ্যই মেরি, সুতরাং আনসার হবে মেরি, বা আউটপুটে যেরকম দেখাতে বলছে মারিয়া লেখা, তো মারিয়া। এবং নেক্সট 6টার ক্ষেত্রে সেম, তো 10 10 10, অর্থাৎ জনের ক্ষেত্রে 30 এবং মারিয়ার ক্ষেত্রে 1 2 and 0 অর্থাৎ 3। এখানে বড় হলো 30, তাই আনসার জোয়াও অথবা জন। তো এইটুকু আমরা এখন কোডে রূপান্তর করি। কোডের ক্ষেত্রে প্রথমে আমাদের নিতে হবে কয়টা টেস্ট কেস সেটা, তো এটা অবশ্যই ইন্টিজার n। তো তারপর সিন করব n এবং হোয়াইল n মাইনাস মাইনাস, অর্থাৎ আমরা যে কয়টা টেস্ট কেস নেব ঠিক সে কয়টা। তো এই ক্ষেত্রে আমাদের এক্স এবং ডি ইনপুট নিতে হবে, তো আমরা আগেই ডিফাইন করে নিই এক্স এবং ডি। তো এখন প্রতিটা টেস্ট কেসে আমাদের কি করতে হবে? আমাদের ইনপুট নিতে হবে, 6টা করে ইনপুট নিতে হবে। 6টা ইনপুটের প্রথম 3টা হবে জনের, তারপরে 3টা হবে মারিয়ার। তো আমরা জন এবং মারিয়ার জন্য 2টা ভেরিয়েবল রাখি, যে ভেরিয়েবলে যোগফল মানে রেজাল্টগুলা যোগ হবে। তো আমরা ইন্টিজার জনের জন্য j = 0
এবং মারিয়ার m ইকুয়াল 0 এটা দিতে পারি। দেওয়ার পর আমরা একটা লুপ চালাবো ফর ইন্টিজার I ইকুয়াল 1 less than equal to 6 I plus plus। দেন আমরা প্রথম যে তিনটা যোগফল নিব অর্থাৎ প্রথম যে তিনটা জিনিস নিব সেটা অবশ্যই জনের জন্য। তো তার আগে আমরা ইনপুট নিয়ে নিই x এবং d। সুতরাং x and d ইনপুট নেওয়ার পর আমার যদি I ইকুয়াল যদি 4 এর থেকে ছোট হয় অর্থাৎ প্রথম তিনটা I is less than 4 দেন কি হবে যে অর্থাৎ আমরা সাম রাখবো x into d এইটুকু অর্থাৎ প্রথম তিনটা এবং অন্যথায় অর্থাৎ লাস্টে যে তিনটা লাস্টে যে 6টার মধ্যে লাস্ট তিনটা m প্লাস ইকুয়াল x into d। এবার আমাদের কাছে দুইটা জিনিস আছে j এবং m এই দুইটা ভেরিয়েবল j জন m মেরি বা মারিয়া। তো এই দুইটার মধ্যে যে বড় হবে অর্থাৎ যার স্কোরটা সবচেয়ে বেশি সে হবে উইনার। তো আমরা টার্নারি অপারেটরের সাহায্যে এক লাইনে লিখতে পারি যে সি আউটপুট j is greater than m যদি মারিয়ার থেকে বড় হয় তাহলে আনসার হবে জোয়াও। আচ্ছা অন্যথায় আনসার হবে মারিয়া এবং সবশেষে ইনলাইন বা এন্ডলাইন প্রিন্ট করতে হবে। আচ্ছা এছাড়া প্রেজেন্টেশন এরর দিবে এটা 100%। তো আমরা কোডটুকু লোকালি রান করে দেখি আমাদের টেস্ট কেসের সাথে মিলতেছে কিনা। তো রান হোক। আচ্ছা আমাদের টেস্ট কেস পাসড, তার মানে এই কোডটি এখন আমরা ডিরেক্টলি সাবমিট করে দিতে পারি। এখানে C++ সিলেক্ট করব যেহেতু আমরা C++ এ কোড করতেছি। তারপর পেস্ট করে দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। আচ্ছা আমার ভেরিফিকেশন চেয়েছে। আচ্ছা আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ধন্যবাদ।